আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের ঈদ যাত্রার আজকে সপ্তম দিন চলছে। আজকে ঢাকা স্টেশন থেকে মোট 60টি ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। এর মধ্যে 20টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকালকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি অভিমুখী সান্তাহার স্টেশন ত্যাগ করার পরে সান্তাহার আক্কেলপুর সেকশনে কিলোমিটার নম্বর 286-তে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। ফলাফল আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় বিলম্বে প্রবেশ করে এবং 5 ঘন্টা বিলম্বে ঢাকা থেকে ত্যাগ করে। এছাড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি 40 মিনিট বিলম্বে ঢাকা থেকে ত্যাগ করে। আরও একটি ট্রেন মহানগর প্রভাতী, যেটা 1 ঘন্টার বেশি বিলম্বে ঢাকা স্টেশন ত্যাগ করে। মহানগর প্রভাতী ট্রেনটি বিলম্বে ঢাকা আসে এবং টিএক্সআর ফিট ইত্যাদি কারণে 1 ঘন্টার বেশি বিলম্ব। এখন পর্যন্ত সকাল থেকে আমাদের যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে তার মধ্যে 3টা ট্রেন আমি উল্লেখযোগ্য বিলম্ব বলবো, আর বাকিগুলো মোটামুটি অন টাইমে ছেড়ে যায়। এর মধ্যে আমি যেটা বলেছি, পর্যটক এক্সপ্রেস 40 মিনিট, এছাড়া মহানগর প্রভাতী 1 ঘন্টার একটু বেশি, আর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা আমরা এখনো ছাড়তে পারিনি। এটা ঢাকা স্টেশনে 4 ঘন্টা বিলম্বে প্রবেশ করে। আমরা এখানে কিছু ড্যামেজ কোচ শর্ট থাকার কারণে আমরা ওই কোচ রিপ্লেস করব। রিপ্লেস কাজের জন্য শান্তিং কার্যক্রম চালু আছে। একতাটা এখনো আমরা ঢাকা বিভাগে পাইনি। এটা এখনো স্টার্টিং স্টেশন স্টার্ট করেনি। আমাদের এখানে সম্ভাব্য টাইম দেওয়া আছে 16টা 50 ঘটিকা। এটা মানে আমাদের ঢাকায় প্রবেশ করছে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার থেকে ছেড়ে আসে। এটা ঢাকাতে প্রবেশ করে 5টা পরে। বিলম্বে প্রবেশ করার কারণে ঢাকা থেকে কিছুটা বিলম্বে ছেড়ে যায়, 40 মিনিট বিলম্বে। কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছেছে বিলম্বে। এটা পথের মধ্যে বিভিন্ন রেস্ট্রিকশন আছে। গতকালকে আপনি জানেন যে বৃষ্টি আবহাওয়া একটু বৈরী ছিল, স্পিড কম থাকার কারণে মানে রানিং লস করে এবং ঢাকায় বিলম্বে প্রবেশ করে। আসলে আমাদের ঈদ যাত্রা আজকে আমরা সপ্তম দিন হিসেবে ধরেছি, কিন্তু 20 তারিখকে ঈদকে কেন্দ্র করে এটা ছিল। যেহেতু ঈদ এখানে আমরা হয়তো বা 21 তারিখে উদযাপন করব, সেই ক্ষেত্রে আগামীকালকেও আমাদের ট্রেন পরিচালিত হবে। আমাদের স্পেশাল ট্রেন 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে 1 জোড়া স্পেশাল ট্রেন, পার্বতীপুর থেকে পঞ্চগড়ের মাঝে জয়দেবপুর থেকে পার্বতীপুরের মাঝে আপনার পার্বতী স্পেশাল নামে 1 জোড়া ট্রেন পরিচালিত হচ্ছে। এছাড়া চট্টগ্রাম চাঁদপুরের মাঝে 1 জোড়া স্পেশাল ট্রেন পরিচালিত হচ্ছে। আর ঈদের দিনে 2 জোড়া ট্রেন চলাচল করবে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে, যেটা ভৈরব বাজার কিশোরগঞ্জের মাঝে এবং ময়মনসিংহ কিশোরগঞ্জের মাঝে চলাচল করবে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। আমরা অতীতে দেখেছি যে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ালে প্রকৃতপক্ষে যাত্রী সাধারণ স্পেশাল ট্রেনে ভ্রমণ করতে নিরুৎসাহিত বোধ করে। তো সেইখান থেকেই আমরা দেখেছি যে আমার স্পেশাল ট্রেন থাকা সত্ত্বেও যে আমাদের নিয়মিত ট্রেনগুলোতে আছে, মানুষ ওই সমস্ত ট্রেনে উঠতে পছন্দ করে। কাজেই যে সমস্ত রুটে আমাদের যাত্রী চাপ বেশি থাকে, স্পেশাল ট্রেনে ভ্রমণ করে, আমরা সেই ট্রেনগুলো রেখে বাকি ট্রেনগুলো স্কিপ করেছি। ছাদে আসলে আমাদের কিন্তু ব্যাপক প্রচারণা ছিল এবং আছে। আমরা সবসময় যাত্রীদের মধ্যে সচেতন করি যে ট্রেনে ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এরপরেও শেষ পর্যায়ে এসে কিছু যাত্রী ছাদে ওঠার চেষ্টা করে এবং উঠে পড়ে। আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা এটা চেষ্টা করছি, কিন্তু শতভাগ হয়তো সম্ভব হয়নি। এই ক্ষেত্রে যাত্রী সাধারণের ভূমিকাও যথেষ্ট থাকা উচিত ছিল, কারণ আমরা আমাদের সক্ষমতার যখন বাইরে চলে যায় তখন হয়তো এটা আমরা 100% নিবৃত্ত করতে পারি না। তো আমি আপনাদেরকেও বলবো, আপনাদের মাধ্যমে যাত্রী সাধারণকে জানাতে চাই যে ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা ট্রেনের ছাদে ভ্রমণ করব না। আসলে ঈদ যাত্রায় এখানে কিছু বিষয় কাজ করে। ঢাকা শহর এত ব্যাপক জনগোষ্ঠী বসবাস করে যে খুব অল্প সময়ের মধ্যে
ব্যাপক সংখ্যক জনগণ তারা বিভিন্ন গন্তব্যে যাত্রা করে। তো আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো শহর আছে কিনা যে এত ঘনবসতি। আমাদের যে সক্ষমতা আছে, হয়তো এই এত শর্ট টাইমে এত ব্যাপক জনগোষ্ঠীকে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া আমাদের জন্য দুরূহ। কাজেই হয়তো আমরা 100% সফল হতে পারিনি। আসলে এটা অব্যবস্থাপনা না, আমাদের ব্যবস্থাপনা যথেষ্ট আছে। ঈদ একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে কিছু মানবিক বিষয়টাও কাজ করে। তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের যারা টিম আছে তারা কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কাজ করছে। এই যে মানুষ হুট করে ব্যাপক সংখ্যক মানুষ যখন একটা জনস্রোত আসে তারা ছাদে উঠে পড়ে। আমি দেখেছি যে উত্তরবঙ্গের কিছু যাত্রী তারা ট্রেনের মধ্যে ফাঁকা থাকা সত্ত্বেও তারা ট্রেনের ছাদে উঠতে উৎসাহিত বোধ করে। তো আমরা সবসময় এদেরকে নিরুৎসাহিত করি, কিন্তু হয়তো আমি যেটা বলি যে এই শেষ সময়ে এসে একটা জনস্রোত এবং ধর্মীয় অনুষ্ঠান, এখানে মানবিকতার কারণে হয়তো ছাদের সকল মানুষকে নিবৃত্ত করা যায়নি, কিন্তু আমাদের চেষ্টা ছিল। আর আরেকটি বিষয় বলবো, আমি যদি এই সকল যাত্রীকে আমি ছাদ থেকে নামানোর চেষ্টা করি এবং নিবৃত্ত করি, তাহলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের একটা ঘটনা ঘটতে পারে। যেহেতু একটা ট্রেনের সাথে আর একটা ট্রেনের সম্পর্ক আছে, একটা ট্রেন আমি না চালাতে পারলে আর একটা ট্রেন ওই ট্রেনের জন্য অপেক্ষা করবে। কাজেই আমরা এখানে নিরাপদ, সেফটি, সিকিউরিটি এবং সময়ানুবর্তিতা সবগুলো বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা চেষ্টা করেছি যাত্রী সাধারণকে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে নিবৃত্ত করা এবং ট্রেনের পাশাপাশি ট্রেনের শিডিউল রক্ষা করা।